محمد هرگز نگفته تا نگفته جبرائیل محمد هرگز نگفته تا نگفته جبرائیل هرگز نگفته تا نگفته رب الجلیل دو خدا দাও আবার আমায় ওমর দারাজ দিল দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দায়িত্ব এটি আমার একান্ত দায়িত্ব সোজা রাস্তা বাতলিয়ে দেওয়া যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ অসংখ্য বাঁকা রাস্তার মধ্য থেকে সোজা রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব যিনি গ্রহণ করেছেন চিৎকার মেরে বলতে হবে তিনি কে আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে যেটা কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন ইন্না আলাইনা লাল হুদা নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর একান্ত দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত প্রদর্শন করব জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার হেদায়েতের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে দেয় নাই কোন নবীদের হাতে পর্যন্ত দেয় নাই যদি হেদায়েতের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের হাতে দিতেন তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত চেষ্টা করার পরেও নিজের পিতা আজরকে হেদায়েতের অমীয় সুধা পান করাতে পারে নাই কথা বলেন ঠিক কিনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন নিজের সন্তান নিজের ছেলে কেনানকে ৯৫০ বছর যে দাওয়াত দিয়েছেন কিঞ্চিত পরিমাণ তিনি পিছপা হন নাই সদা সর্বদা দাওয়াতের কাজটা তিনি অব্যাহত রেখেছিলেন যতক্ষণ আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ না করেছেন আল্লাহ তাআলা বলছেন قال يا نوح إنه ليس من أهلك
ইন্নাহু আমালুন গায়রু সালিহ فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেনু নিশ্চয় সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয় সে দুরাচার। সুতরাং তুমি আমার কাছে এমন দরখাস্ত করো না যা তুমি জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি নিশ্চয় জাহেলদের অন্তর্ভুক্ত হবে না। ফলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত বন্ধ করে দিয়েছেন, সে ধ্বংস হয়ে গিয়েছে। এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেব, যে আবু তালেব ইসলাম প্রচার প্রসারের কাজে সবচাইতে বেশি সাহায্য করেছেন, কাফেরদের কোন আসর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিঞ্চিত পরিমাণ পড়তে দেয় নাই। সেই আবু তালেব যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মুমূর্ষ অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার তশকিল করেছেন, চাচাজি একটা বার আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচাজি একটা বার এই কালিমাটা পড়েন। আবু তালেব নাফরমান কয়, না ভাতিজা, কালিমাটা গ্রহণ করব না। যদি তোমার কালিমাটা গ্রহণ করে যদি আমি মৃত্যুবরণ করি, আমার মৃত্যু যদি হয়ে যায়, তাহলে মানুষ আমাকে ঠাট্টা বিদ্রূপ করবে, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। ভাতিজা, তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারবো না, লোকে আমাকে বলাবলি করবে। আবু তালেব সম্ভ্রান্ত বংশের নেতৃত্ব প্রদানকারী আবু তালেব, যে আবু তালেব মৃত্যুর পূর্বে নাকটা ভাতিজাকে দিয়ে গিয়েছে, ভাতিজার ধর্ম গ্রহণ করে আবু তালেব মারা গেছে। সুতরাং তোমার কালিমাটা কখনোই আমি গ্রহণ করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচাজি ছোট্ট কালে মায়ের স্নেহ মায়া মমতা পাই নাই, বাবার ভালোবাসা পাই নাই, দাদার খুনসুটি আদর সোহাগ আমি পাই নাই। দাদার ইন্তিকালের পরে অনেক সযত্নে আমাকে লালন পালন করে বড় করেছেন। কোনো কাফের বেঈমানদের কোনো আসর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি কিঞ্চিত পরিমাণ পড়তে দেন নাই। চাচাজি কাল কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাবেন, আমি জান্নাতে যাব, আমার কলিজা ফেটে যাবে, আমি তো সহ্য করতে পারবো না। চাচাজি এই কালিমাটা আপনি একটা বার আমার কানের কাছে অন্তত পড়েন, তারপরেও আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আমি আপনাকে সরাসরি জান্নাতে নিব। নাফরমান আবু তালেব কয়, না ভাতিজা, তাও আমি পড়ব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচাজি আমার কানের কাছে পড়েন, খোদার কসম করে বলছি দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না আমার চাচা মৃত্যুবরণ করার পূর্বে আমার ধর্ম গ্রহণ করে মারা গেছে। খোদার কসম চাচা, কাউকে আমি এই কথাটি বলবো না। নাফরমান আবু তালেব কই, না তাও আমি পড়বো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, চাচাজি যদি আপনি তাও না পড়েন, অন্তত আমি কালিমাটা পড়ছি, আপনি আমার সঙ্গে ঠোঁট নাড়ায়া আপনি ইশারা করেন, তারপরও কাল কিয়ামতের ময়দানে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিব। আল্লাহ তাআলাকে বলবো, গো আল্লাহ, আমার চাচা কালিমা পড়েছে বিধায় আমার চাচা ঠোঁট নাড়াইছে, কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, নাফরমান আবু তালিব তারপরেও কালিমাটা গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা পড়ানোর জন্য বারংবার চেষ্টা করেছেন। কেন? দুনিয়াতে আপনি একজন প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, স্বরাষ্ট্রমন্ত্রী হন, আপনাকে বিডিআর আর্মি র্যাব আপনাকে স্যালুট জানায়, সবই ঠিক আছে, কিন্তু মৃত্যুর পূর্বে যদি আপনার জবানে আমার জবানে যদি কালিমাটা নসিব না হয়ে যায়, আপনি বেঈমান হয়ে মারা যাবেন, কোনো অপশন থাকবে না আপনার। আর যদি আমার দেশের সদরঘাটের কুলি একজন রিক্সা চালক, ভ্যান চালক সারাটা দিন মেহনত মজাহাদা করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে আয় উপার্জন করে
হালাল পন্থায় থাকে, নামাজ কালাম পড়ে, অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে, মৃত্যুর পূর্বে যদি এই কালিমাটা গ্রহণ করে তার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দেশের সেই নাফারমান বেঈমান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর চাইতে ওই সদরঘাটের কুলি রিক্সা চালক, ভ্যান চালকরাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার তাশকিল করছেন কেন? হাদিসের মধ্যে এসেছে, মান আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো মুমূর্ষ ব্যক্তির, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এমন কোনো ব্যক্তির যদি শেষ বাক্য, শেষ শব্দ, শেষ কালমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি মৃত্যুবরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করতে দেরি আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিতে দেরি করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশকিল করছেন, আপন চাচা আবু তালেবকে বারংবার তাশকিল করেছেন, চাচাজি এই কালিমাটা গ্রহণ করেন। এই দৃশ্য দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখেছেন। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা কুনতা তাহদি মান আহাবাবতা। নবী হে, তুমি যাকে মোহাব্বত করবা, যাকে ভালোবাসবা, যাকে ইচ্ছা করবা, তাকেই তুমি হেদায়েতের অমীয় সুধা পান করাইতে পারবা না, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েতের অমীয় সুধা পান করায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতে নিব। তাহলে হেদায়েতের মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? আমার আপনার কাজ হচ্ছে রাস্তাটা শুধু দেখানো। কি দেখানো? রাস্তাটা দেখানো, যেটা প্রতিনিয়ত আমরা পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঠিক কি না? আয় আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দান করেন, সরল সোজা পথে পরিচালনা করেন। ওই পথে নয় যেই পথের ওপরে আপনার লানত বর্ষিত হয়, ওই রাস্তায় নয় যে রাস্তার ওপরে আপনার গজব পতিত হয়। ঠিক কি না? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ আমাদেরকে সঠিক রাস্তা চিনানোর জন্য, সঠিক পথের দিশা দানের জন্য পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা তাবিবুনা সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং তাকে, তিনি যেন আমাদেরকে রাস্তাটা সুন্দর করে দেখাতে পারেন, এই জন্য তাকে দিলেন কোরআনে কারীমের মতন আযীম একখানা কিতাব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন। আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো হরুফে মুকাত্তাআত, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন।
এরপর রব বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ যা আপনাকে দান করা হলো, আপনার প্রতি অবতীর্ণ করা হলো। আপনি যেন এই কিতাবের সাহায্যে এর মাধ্যমে বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। এই কিতাবটা, এই কোরআন যেই যুগে নাজিল হয়েছে, আরবিতে সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। আরবিতে কি বলা হয়? আইয়ামে জাহেলিয়াত। বাংলায় যাকে আমরা অজ্ঞতার যুগ হিসেবে চিনি। সেই যুগের মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে কোথাও শান্তির লেশমাত্র ছিল মূর্খতা, জাহালাত, কুসংস্কার, অজ্ঞতা। কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতে পারে, চিন্তা করা যায়? মাথায় ধরে এগুলো? জাহালাত, অজ্ঞতা, কুসংস্কার কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ জন্ম দেওয়া নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত প্রথিত করতে পারে, ভাবা যায়? প্রিয় ভাইয়ের আমার, সেই যুগ আর বর্তমান যুগ তেমন একটা পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বরং বর্তমান যুগে এমন এমন কিছু কিছু কার্যক্রম হয় যেগুলো আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়, ঠিক কিনা? অসুস্থকেও হার মানায়। ওই যুগে নবজাতককে হত্যা করা হতো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে। বর্তমান যুগে পেটের ভিতরই হত্যা করা হয়, ঠিক কিনা? পেটের মধ্যেই হত্যা করা হয়। ওই যুগে, ওই জামানায় পুরুষরা মনে করত নিজ স্ত্রীকে অন্য পুরুষের কাছে দিয়ে আসলে পুরুষ সন্তান হবে, এই লক্ষ্যে তারা দিয়ে আসতো। আর বর্তমান যুগে, বর্তমান জামানায় পুরুষ নামের কিছু কাপুরুষ আছে, দেখবেন তারা বিভিন্ন রকমের মাজারে মাজারে যায় আর বলে, বাবা আমার বাচ্চা নাই, বাবা একটা বাচ্চা দাও। বাচ্চা দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দিতে পারেন কে? সন্তান দিয়ে যিনি কেড়ে নেন তিনি কে? আফসোস। আর বিভিন্ন রকমের বাবার কাছে যায় আর কয় বাবা, মাজারে মাজারে সিন্নি খাওয়ায় আর কয় বাবা একটা সন্তান চাই। ইমান থাকবে নি? ইমান থাকবে? আফসোস প্রিয় ভাইয়ের আমার, মুসলমান ভাইয়ের আমার। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, এই কিতাবটা আমি এই জন্য আপনার উপরে অবতীর্ণ করেছি, এই কিতাবটা আমি এই জন্য আপনাকে দিয়েছি, আপনি যেন এর সাহায্যে বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, সব মানুষগুলোকে এক এক করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, আপনি যেন জান্নাতের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম নাজিল হওয়ার পূর্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের তদানীন্তন সময়ে এরকম কুসংস্কার, এরপরে এই ধরনের মাজলুম নিপীড়িত মানবতাকে মুক্তির রাস্তা দেখানোর জন্য তিনি চেষ্টা করেছেন। নিজের জীবনের গুরুত্বপূর্ণ 15টি বছর তিনি মানবতাকে রাস্তা দেখানোর জন্য তিনি চেষ্টা করেছেন। এই চেষ্টা করতে গিয়ে তিনি একটি মুভমেন্ট, একটি আন্দোলন করেছিলেন। আমরা যারা ইসলামিক হিস্টোরি পড়েছি তারা জানি সেই আন্দোলনের নাম ছিল হিলফুল ফুদুল। কি নাম ছিল? হিলফুল। সেই আন্দোলনের নাম ছিল হিলফুল ফুদুল। কিন্তু সেই হিলফুল ফুদুলের মাধ্যমেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারে, ওটারও উদ্দেশ্য ছিল আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে আনবেন, অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আলোকিত করবেন, মাজলুম নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচাবেন, মানুষকে একটুখানি শান্তি দিবেন। এই জন্য তিনি চেষ্টা করেছেন কত বছর? 15 বছর। কত বছর?
এই 15 বছর চেষ্টা করেও তদানীন্তন সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিটের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী আমার কেন কেন আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারলেন না, তা কি আপনি জানেন? কারণ ছিল মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহু আকবার। কারণ ছিল নবী আমার, এতদিন পর্যন্ত আপনি জানতেন না কিতাব কি জিনিস, সংবিধান কি জিনিস, গাইডলাইন কি জিনিস, আর ওয়ালাল ঈমান, ইমানের ট্রেনিংও আপনার কাছে ছিল না, যার কারণে আপনি মন প্রসূত নিজের মন গড়া রীতিনীতি আর আদর্শ দিয়ে মানব জাতিকে শান্তির রাস্তা দেখাতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এটি এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ যা আপনাকে দান করা হলো। আপনি এর সাহায্যে বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, যারা সুদের অন্ধকারের মধ্যে ডুবে আছে, যারা ঘুষের অন্ধকারের মধ্যে ডুবে আছে, যারা জুলুমের অন্ধকারের মধ্যে ডুবে আছে, যারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে আছে, যারা জুলুমের অন্ধকারের মধ্যে ডুবে আছে, ওই সকল ডুবন্তওয়ালা মানুষগুলোকে আপনি এই কিতাবের সাহায্যে, এর মাধ্যমে একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি চিন্তা করে দেখবেন, এই যে দাওয়াত দিয়েছেন, যে কাজটি তিনি 15টি বছর লাগাতার করেছেন, তদানীন্তন সময়ে 1টা মিনিটের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। ওই কাজটি যখন কোরআনে কারীম নাজিল হওয়ার পরে তিনি যখন শুরু করলেন, only 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বিপ্লব কায়েম করলেন। কন্যা সুবহানাল্লাহ। সেই পথহারা মানুষগুলোকে, যারা ছিল নারীর সতীত্বের জম, নারীর ইজ্জতের জম, যারা শুধু নারীদেরকে ভোগের পাত্র হিসেবেই চেয়েছে, তাদেরকে এমন আদর্শ শিক্ষা দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, যে এই দাওয়াতের মাধ্যমে পরবর্তীতে তাদেরকেই নারীদের ইজ্জতের পাহারাদার বানাইয়া দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যেই মানুষগুলো অন্যের সম্পদকে অন্যায়ভাবে লুটতারাজ করত, আত্মসাৎ করত, কোরআনের এমন দাওয়াত দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দাওয়াতের মাধ্যমে পরবর্তীতে তারা নিজেদের জীবনকে বাজি রেখে অন্যের মাল সামানাকে হেফাজত করার জন্য, অন্যের জীবনকে বাঁচানোর জন্য নিজেদের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। আমি নবীর যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং ইতিহাসের পাতায় কাল কিয়ামত পর্যন্ত এটা লেখা থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তিনি প্রমাণ করে গিয়েছেন। এই জন্য আমি এখন আপনাদেরকে বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই কোরআন ছিল, এখনো আমাদের মাঝে সেই কোরআন আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী যেই কোরআনের মাধ্যমে ইসলামিক স্টেট কায়েম করেছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, আজও সেই কোরআন আমাদের মধ্যে আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কিন্তু কোরআনের সেই শান্তি কি আছে? কোরআনের সেই শান্তি আমরা পাই?
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হাই জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক কিনা? এই জন্য আদৌ যদি আমরা কোরআনের দেওয়া সেই শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি যদি দেখতে চাই, তাহলে আমাদের কাজ করতে হবে তিনটা। কয়টা? কথা বলেন, কয়টা? তিনটা কাজ যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদের মাঝে কোরআনের দেওয়া শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি ফিরাইয়া দিবেন। তো এই তিনটা কাজ করতে রাজি আছেন মুসলমান? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান, দেখি হাত উঁচু করেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা কাজ করার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার হচ্ছে কোরআনটা আমাদেরকে পড়তে হবে। কি করতে হবে? কোরআনটা পড়তে হবে। দুই নাম্বার কোরআন বুঝতে হবে। দুই নাম্বার কোরআনটা বুঝতে হবে। তিন নাম্বার যা বুঝবো আর যা পড়বো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার জীবনের গোটা আঙ্গিকে যা কিছু আছে সব কিছুই কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। তো প্রিয় ভাইয়ের আমার, কোরআন বলছে কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। কোরআন বলতেছে নামাজ পড়ো। কোরআন কি বলতেছে? নামাজ পড়ো, সুদ খাইও না, জিনার ধারে দূরে যাইও না। আমরা কি এগুলো মানতেছি? কথা বলেন। নামাজ পড়ছি, আজকের মাহফিলে আসছি, অনেকে সারা নামাজ নাই, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা আছে? নামাজ ছাড়া আমাদের কোনো গতি আছে? আমাদের কোনো গতি নাই। নামাজ ছাড়া আমাদের জিন্দিগি অচল, বরবাদ। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এসে সালাত আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সালাত সমাপনতে আবার বললেন, বিশ্বনবী বললেন, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে সালাত দোহরাইলেন। এরপরে ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কেন হয় নাই? আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লা ইউকিমু সালবুহু ফির রুকু। রুকুর ভিতরে যদি মেরুদণ্ড সোজা না হয় তাহলে তার নামাজ হবে। আমরা নামাজ পড়ি, ওই যে আমি বলি মুরগির আদার খাওয়ার মতো। মুরগির আদার খাওয়া বোঝেন? কোন রকম ঠকুর 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 ঠকুর। এই নামাজ দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো ফায়দা হবে? এই নামাজ আমাদেরকে আরো ধ্বংসের অতল তলদেশে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল বলা হয়, ওয়াইলুন ইসমুম মিন ওয়াদি জাহান্নাম। ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকার নাম, জাহান্নামের একটি স্থানের নাম, জাহান্নামের একটি জায়গার নাম। আর এই স্থানে, এই উপত্যকায় কারা থাকবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল থাকবে, উদাসীন থাকবে। বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়ি তো কি পড়ি নিজেই জানি না। নামাজ পড়ি তো নামাজ হয় না। নামাজ পড়ি আমরা ইমানদারদের নামাজ পড়ি না, নামাজ পড়ি মুনাফিকদের নামাজ। কারণ মুনাফিকদের নামাজের বয়ান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে করেছেন। মুনাফিকরা কেমনে নামাজ আদায় করে আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অত্যন্ত আলস্য ভঙ্গিতে নামাজে দাঁড়ায়। এরা আমি আল্লাহকে খুব কমই স্মরণ করে। এই জন্য দেখেন না, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আযীম,
রুকুর ভিতরে সেজদার ভিতরে 3 বারের জায়গায় 5 বার 7 বার যখন ইমাম সাহেব বলে পিছন থেকে একদল গলা খাকরানি শুরু করে দেয়। আছে না নাই? এমন লোক আমাদের সমাজে আছে না নাই? একটু সময় নিলে ওনার আর সহ্য হয়, ওনার আর লম্বা সময় ধরে রুকু দিলে ওনার আর মাজা সোজা করতে পারে? একজন গলা কাশানি শুরু করে দেয়, সাথে তাল মিলিয়ে সবাই ইমাম সাহেবকে সতর্ক করে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দেওয়ালেন আছে না নাই? বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার, এই নামাজ দিয়ে আর কিছু না হোক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যাবে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, জীবন্ত নামাজ পড়বেন, জীবন্ত নামাজ। যেই নামাজের ট্রেনিং দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন হুজুর জীবন্ত নামাজ আবার কেমনে? জীবন্ত নামাজ হলো সেই নামাজ, ইমানদার বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ইমানদার যখনই বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ইমানদার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে। নামাজ হলো এমন একটা জীবন্ত আমল, নামাজের মাধ্যমে মুহূর্তের মধ্যে বান্দার সবগুলো বিপদ কেটে যাবে। ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবা। বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, দুনিয়ার কেউ তোমাকে সাহায্য করতে পারবে না, দুনিয়ার কারো কাছে তুমি সাহায্য চাইবা না, দুনিয়ার মানুষের কাছে নিজের বিপদের কথাগুলো খুলে বলবা। তোমার বিপদটা আরও বাড়বে, তোমার টাকাটা আত্মসাৎ করার জন্য তারা ফাঁদ পাতবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বিশ্বাসী বান্দারা, বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, দুনিয়ার কেউ তোমাকে সাহায্য করতে পারবে না, দুনিয়ার কারো কাছে তুমি সাহায্য চাইবা না, সাহায্য চাইবে না একজনের কাছে, চিৎকার মেরে বলতে হবে তিনি কে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাত, যখনই কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন, সমস্যায় পড়েছেন, সঙ্গে সঙ্গে মুসল্লায় দাঁড়িয়েছেন, যাই নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান চলে এসেছে। সাহাবীদের ঘরে খাবার নাই, যাই নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফায়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়ের আমার, শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাহবুব বান্দারা ছিল, যত কুতুব ছিল, যত রব্বানি ছিল, যত ওলিয়া ছিল, এই সমস্ত আল্লাহওয়ালাদের একমাত্র অস্ত্রের নামই ছিল এই নামাজ। সমস্ত কিছুর অস্ত্রই ছিল তাদের নামাজ। আর আমরা নামাজ বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক কিনা? নামাজ ছাড়া সব কিছু করি, সমাজে ভালো কাজ প্রতিষ্ঠিত করতে চাই, নামাজ নাই, নামাজ নাই, কালাম নাই, কোনো কিচ্ছু নাই। আছে না এরকম লোক? নামাজ নাই, কোনো কিচ্ছু নাই, নামাজ ছাড়াই দেখবেন বিড়ি সিগারেট খায়, গাঞ্জা টাঞ্জা খায়, আইসা নেতৃত্ব দেয়। এমন লোক আছে না নাই? কথা বলেন। তাদের দ্বারা সমাজে কোনোদিন কোনো সময় ভালো কিছু প্রতিষ্ঠিত হওয়া সম্ভব? ভালো কিছু প্রতিষ্ঠিত হওয়া সম্ভব? অসম্ভব। কোনো সময় তাদের দ্বারা ভালো কিছু প্রতিষ্ঠিত হতে পারে? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, এই নামাজ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের কুতুব বানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তীতে নামাজ পৌঁছায় দেয়। আস-সালাতু তুকাররাবুল আবদা ইলাল্লাহ, নামাজ বান্দাকে আল্লাহর ওলি বানায় দেয়, নামাজ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তীতে পৌঁছায় দেয়। এই জন্য আমরা নামাজ পড়ি, নামাজ হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে
স্বয়ং জিবরিল আমিনের মাধ্যমে নামাজের ট্রেনিং দেওয়াইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নামাজের ট্রেনিং দিয়েছেন। সাহাবীরা কেমনে নামাজ আদায় করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করেন তা হাদিসের মধ্যে আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আলিম ওলামাদের কাছ থেকে সালাতের ট্রেনিং নেবেন। এরপরে নামাজের ব্যাপারে আপনি দায়িত্ববান হয়ে যাবেন। নামাজের ব্যাপারে যদি আপনি দায়িত্ববান হয়ে যান আর আপনার সালাত যদি ঠিক হয়ে যায়, ইমানদার হিসাবে আপনার বাদ বাকি সমস্ত আমল যিনি ঠিক করে দিবেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে? কথা বলে। তাহলে এখন আসেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সাপ্তাহিক একটা দিন মসজিদে হাজিরা দিতে আসি, আছে না এরকম? তাহলে যারা নামাজ কন্টিনিউ 5 ওয়াক্ত পড়ি না, সাপ্তাহিক শুধু একটা দিন মসজিদে আসা হাজিরা দিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাঁটি মুসলমান তো দূরের কথা, মুসলমান হওয়ার মৌলিক শর্ত যে আদায় করে নাই, লা হাজ্জাতা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, ইসলামে তার কোনো অংশ নাই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইসলামে তার কোনো অংশ নাই। তাহলে এই শুধু জুমার নামাজ পড়ে মুসলমানিত্বের নাম টিকানো যাবে? মুসলমানিত্বের নাম টিকানো সম্ভব? আমাদের শুধু জুমা পড়ে মুসলমানিত্বের নাম টিকানো যাবে? মুসলমানিত্বর নাম টিকাতে হলে জুমার নামাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে যথারীতি আদায় করতে হবে। যদি কন্টিনিউ, আলহামদুলিল্লাহ, আমরা কন্টিনিউ এই 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। সুবহানাল্লাহ পড়েন। ইনশাল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবো তো ইনশাল্লাহ? কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথারীতি পালন করা তৌফিক দান করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইয়ের আমার, নামাজ আমাদের জন্য অত্যন্ত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটাও তিনি জামাতের সঙ্গে আদায় করেছেন। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটাও তিনি জামাতের সঙ্গে আদায় করেছেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে বলছেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা জাগতিক সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছেন। এতটুকুর কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কার না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছেন। তার মানে হলো আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে ইতিম হয়ে যাব। মুসলমান ভাইয়ের আমার, নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ আবার কখনো হুঁশ। এর মধ্যে এশার আজান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকর ইমামতিতে নামাজ শুরু করলেন। সবাই হুজুরের হুঁশ এলো, প্রশ্ন করলেন, আয়েশা নিয়ে এখন কোন সময়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গিয়েছে। সাহাবীরা
বহুক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনে ধারণা হয়েছে নবীজির পিছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। হুজুরের হুঁশ এলো, প্রশ্ন করলেন আয়েশা রে এখন কোন সময়? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গিয়েছে। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু তাদের মনে ধারণা হয়েছে নবীজির পিছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীদের হুঁশ এলো, প্রশ্ন করলেন আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্য দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নবীজি নামাজের দৃশ্য দেখে তিনি আবার শুয়ে পড়লেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কাল কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে সকলে এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। আজ আফসোস করে বলতে হয় সেই মুসলমান আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি না সেই মুসলমান, নামাজ পড়ি তো নামাজ হয় না। প্রিয় ভাইরা আমার, কত সময় আমরা হেলায় খেলায় কাটিয়ে দিয়েছি, এর কোনো হিসাব আছে? কথা বলেন, হিসাব আছে? হিসাব নাই। অনেক সময় আমরা নষ্ট করেছি, ফজর যায়, জহর যায়, আসর যায়, আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরেরই ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরেরই ভয়। একবার খুঁজলে না নাজাতের পথ, একবার খুঁজলে না নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, ঠিক কিনা? তোমার মতন নেই হতভাগা কেউ, নে এত পাপাচার পৃথিবীতে আর। তোমার মতন নেই হতভাগা কেউ, নে এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, একবার শুরু হলে ভাঙনের ঢেউ। কখনো ফিরাতে জানি পারবে না তার। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, ঠিক কিনা? নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ,
জহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলায় গেল আসরের কাল, হেলাই খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ঠিক কিনা?